তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো কেমন আছো সবাই? তো আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আজকে আমি প্রায় 3-4 দিন বাদে আবার আসছি তোমাদের সঙ্গে দেখা করতে, কথা বলতে। তো এই 3-4 দিন, হ্যাঁ 4 দিন তো হবেই। তো এই 3-4 দিন একদমই শরীর ভালো ছিল না আর কি। যা হয় এই টাইমে ওয়েদারের জন্য, যে ধরনের শরীর খারাপ, ফিভার, আর এই ধরনের ফিভারগুলো তো বুঝতেই পারছো কিরম হয়। ওয়েদারটাই চেঞ্জ, সকালবেলা হয়তো গরম আর রাত্রিবেলা হচ্ছে ঠান্ডা, কখনো বৃষ্টি হচ্ছে, গরম। তো এই জন্য শরীর খারাপ হয়ে যায়। আর এমনিতেই আমার সিজন চেঞ্জ হলে, সিজনের যে চেঞ্জে বেশি খুব প্রবলেম হয়। আর কি বলবো, যখন খুব ঠান্ডা আমার ঠান্ডা লাগে না, আবার গরমেও কষ্ট হয় না, কিন্তু গরম থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে গরম এলেই তখনই শরীরটা খারাপ লাগে। তো এরকমই হচ্ছিল, সর্দি কাশি। তারপর আর এইগুলো একবার বাড়িতে ঢুকলে কি হয়, পরপর পরপর হতেই থাকে। তো এইরকম আর কি। তো শরীর তো ভালো ছিল না এই 3-4 দিন। আর আর শরীর না ভালো থাকলে কিছুই ভালো লাগে না। আর এটা এতটাই শরীরকে খারাপ করে দিচ্ছে বা জখম করে দিচ্ছে। আর এই টাইমে শরীর খারাপ মানে বুঝতেই পারছো যে মনের ভেতরে একটা সবারই মানে ভয় ঢুকে যায় যে কি হচ্ছে রে বাবা, কেন হচ্ছে রে বাবা, অন্য কিছু হলো নাকি। তো যাই হোক, ডাক্তার দেখানো হয়েছে। তো কোনো শরীর মানে সেরম কিছুই নয়, এমনি জাস্ট ওয়েদার চেঞ্জের জন্য ভাইরাল ফিভার। আর এটা এরকমটা সবারই হচ্ছে, যে শুধু এরকম নয়, বেশিরভাগ ঘরে ঘরেই হচ্ছে এই জিনিসটা হচ্ছে। এই যে ব্যাপার। তো এই জন্য শরীর খারাপের জন্যই কদিন আর কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি বা তোমাদের সঙ্গে কথা বলতে আসা হয়নি। আর তারপর আজকে এলাম। আর আজকে হচ্ছে শনিবার। আর শনিবার আজকে যেহেতু, তো শনিবার রান্নাবান্না হয়েই গেছে প্রায়, এখন 12টা 10-15 বাজে। আর যেহেতু শনিবার আজকে আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ রান্না। আর নিরামিষ রান্নায় সেরাম কি দেখাবার, তো সেরাম কিছু হয়নি। আর বাঙালির নিরামিষ রান্না মানেই তো হচ্ছে বিউলির ডাল আর পোস্ত। তো আজকে হয়েছে বিউলির ডাল আর পোস্তকে বিউলির ডালেরই বড়া করে সেইটা দিয়ে পোস্ত করা হয়েছে। আর হয়েছে একটু তেতো, মানে উচ্ছে আলু বেগুন দিয়ে একটু তেতো করা হয়েছে, আর টক আছে, টক। এই এই হচ্ছে আজকে রান্না বান্না। তো আজকে ভাবলাম যে এই কদিনের পর মুখটাও কিরকম হয়ে গেছে, আর পুজো আসছে, তো একটু স্কিন কেয়ার করি। আর শরীর খারাপ থাকলে দেখবে তার এফেক্ট তো শরীরের সাথে সাথে স্কিনেও পড়ে। তো ভাবলাম স্কিন কেয়ার করি। তো আমার যে ফেসিয়াল কিটটা আছে, তো ভাবছি আজকে সেটা দিয়ে একটু ফেসিয়াল করব। তো আর সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো চলো, তো ফেসিয়াল এটা একটু করে নিই। কারণ স্কিনটা, আর আমার এমনিতেই ড্রাই স্কিনের যেহেতু প্রবলেম, স্কিনটা এমনিতেই শুকনো শুকনো লাগছে। আর জ্বর টর হলে তো আরোই চোখ মুখ শুকিয়ে গিয়ে কীরকম একটা যেন হয়। স্টেপ বাই স্টেপ আছে, তো চারটে দেওয়া আছে ক্রিম যাকে বলে। তো একটা হচ্ছে ফেস ওয়াশ, তারপর হচ্ছে ফেস স্ক্রাব, আর একটু লেখাই আছে ব্যাক সাইডে, তারপর হচ্ছে ফেস ম্যাসাজ ক্রিম, আর এটা এই চারটে। তো এই চারটে ফেস ওয়াশ করে তো মুখটা ফেস ওয়াশ করে চলে এসেছি। আর মুখটা যেমনভাবে মুখটা ড্রাই করে আর কি, তেমনভাবে হালকা হালকা তোয়ালে দিয়ে ড্রাই করে নেবো। তো এরপরে হচ্ছে এটা ফেস স্ক্রাব। স্টেপস 2, ডিরেকশন স্টেপস 2 বলে লেখাই আছে, যে স্টেপ 2। এটাও 2 থেকে 5 মিনিট এটা স্ক্রাবিং করতে বলছে। তো ফেস কাপটা নিয়ে নিয়েছি। আর এই ফেস কাপটা জেল ফর্মে আছে। তো হালকা হালকা
একদম গুঁড়ো গুঁড়ো হালকা হালকা বাবেলস আছে এর মধ্যে। তো ফেস স্ক্রাবটা করে নেব। তো এখানে একটা বাটিতে আমি একটু জল নিয়েছি, জল আর এইটা দিয়ে মুখটা পরিষ্কার করে নেব। আর আমি স্ক্রাবিংটা লাগিয়ে দিচ্ছি, আমি স্ক্রাবিংটা হালকা করে যেমনভাবে বসে বসে করে নিচ্ছি। আর যেহেতু আমার ড্রাই স্কিন, খুব একটা তেল বেশি আমার স্কিন থেকে বেরোয় না, নইলে অনেকেরই আছে নাকের পাশে যে এই জায়গাটা খুব তেল জমা হয়। তো আমার স্ক্রাবিং হয়ে গেছে। তো এইবার যেটা সেটা হচ্ছে স্টেপ 3। এখানে লেখা আছে স্টেপ 3, আর সেটা হচ্ছে ম্যাসেজ ক্রিম। এইটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ফেসিয়ালের ক্ষেত্রে, এই ম্যাসেজটা। আর এখানে লেখা আছে, এটাও 15 মিনিটের জন্য ম্যাসেজটা করার কথা লেখা আছে। তো ম্যাসেজটা আমি করব। তো এতটা আমি মেসেজ ক্রিম নিয়ে নিয়েছি। অবশ্যই ভালো। হাতে একটু জল নিই। হচ্ছে ড্রাই স্কিনের সঙ্গে এই ধরনের প্রবলেম হয়। একটু অযত্ন হলেই মনে হয় যেন ভিতর থেকে স্কিনটাকে টেনে টেনে ধরছে। আর একটা স্টেপ বাকি আছে, সেটা করে নেবো। স্টেপ হচ্ছে এই যে ফেস মাস্কটা। দেখো 4
স্টেপ, স্টেপ 4। এখানে ক্যামেরাতে হয়তো আসছে না, আর এটা লেখা আছে তো এটাও লেখা আছে চোখের চারপাশটা আর ঠোঁট এরিয়াটা বাদ দিয়ে চারপাশে এই মাস্কটা লাগিয়ে 10-15 মিনিট রেখে আর ধুয়ে নিতে, তাহলেই এই মেসেজ কমপ্লিট। ফেস মাস্কটা নিয়ে নেব। তো মাস্ক নিয়ে নিয়েছি, ফেস মাস্ক। তোকে চোখের চারপাশের এরিয়াটা বাদ দিতে বলেছে, আর ঠোঁটের পাশের এরিয়াটা। এর সাথে সাথে নেকটাও একটাই করে নিলেই হবে। আর এটা জাস্ট এমনি 10-15 মিনিট রাখতে বলেছে, এটা কোনো মেসেজ করতে বলেনি, জাস্ট 10-15 মিনিট রেখে তারপর ধুয়ে নিতে বলেছে। তো 15 মিনিট হয়ে গেছে, আর এটা আমি ধুয়ে দেবো। তো এর মাঝে আমি একবার জলটাকে পাল্টে নিয়েছিলাম। তো এটা দিয়ে মুখ নেবো হালকা করে। তো আমার ফেসিয়াল কমপ্লিট হয়ে গেছে, আর মুখটা দেখে হয়তো বুঝতেই পারছো আগের থেকে একটু, আমি অন্তত ফিল করতে পারছি যে আগের মতো যে ড্রাইনেসটা ছিল বা একটা কিরকম কালো কালো লাগছিল সেটা অনেকটা হলেই কেটেছে। তবে এগুলো সবই সময় সাপেক্ষ ব্যাপার, যে একদিন করলাম আর একদিনেই রেজাল্ট পেয়ে গেলাম তা তো হয় না। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে আমার কাছে থাকলেও আমার বেশি করে হয়ে ওঠে না যে প্রতি মাসে রেগুলার নিয়ম করে আমি করছি, সেরকম হয় না। এটাই ব্যাপার, যদি নিয়ম করে করতে পারা যায় খুবই ভালো। আর বাজার চলতি এরকম অনেক কোম্পানিরই প্রোডাক্ট এই ফেসিয়াল কিট পাওয়া যায়, তো রাখতে পারো। আর সব থেকে ভালো হচ্ছে যে কোনো ঘরোয়া পদ্ধতি, তো সেটাও আমি ইউজ করি। খুব কমই ক্রিম ট্রিম ইউজ করি, মানে খুব কমই পার্লারেও যাই বা খুব কমই তো ঘরোয়া পদ্ধতিতে ইউজ করি। তো এই ফেসিয়াল কিটটা ছিল আমার কাছে, বললামই তো আগের বছর নিয়েছিলাম, তো সেটা দিয়েই মাঝে মধ্যে ফেসিয়াল করি। তো এরম থাকা একটা ভালো। তো হঠাৎ প্রয়োজনে কখনো কোথাও যেতে হলো, তো তার আগে সবসময় পার্লার যাওয়ার হয়তো সময় হয়ে উঠলো না, তো বাড়িতেই নিজেকে করে নিয়ে যায়। তার থেকেও বড় কথা, খুব সুন্দর স্কিনটা নারিশ হয়েছে। আর যেহেতু এটা ফ্রুট ফেসিয়াল, সমস্ত ফ্রুটের যে এক্সট্র্যাক্টগুলো সেগুলো স্কিনের মধ্যে গেছে, তো ড্রাই স্কিনের অনেকটাই ড্রাইনেস যেটা লাগছিল আমার সেটা অনেকটা কমেছে, এই আর কি। আর যে কোনো জিনিসেরই রেজাল্ট পেতে গেলে তার নিয়মিত পরিচর্যা করা দরকার, সেটা ঘরোয়া পদ্ধতিই হোক বা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই হোক, নিয়মিত পরিচর্যা করা দরকার এবং তার সঙ্গে সঙ্গে সময়েরও দরকার, এটাই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে, আর সবারই আমাদের উচিত আমাদের স্কিন চুলের যত্ন রাখা, যেটা আমাদের হাউস ওয়াইফের ক্ষেত্রে হয় না, কারণ আমরা
সবার কিছু করতে করতে আমাদের কাছে প্রোডাক্ট থাকলেও মানে জিনিস থাকলেও আমরা হয়তো করি উঠি না বা নিজেদের প্রতি সেই যত্নটা নিই না, কিন্তু এটা একদমই ঠিক নয়। এই আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরাও তোমাদের যত্ন নিও। আর পুজো তো আসছেই, এখন থেকে স্কিনের যত্ন নেওয়া, চুলের যত্ন নেওয়া উচিত। তো যাই হোক, মানে এবছর কি হবে জানি না, বেরোই না বেরোই পুজো পুজো আসছে, মনের ভেতর এই আনন্দটাই খুশিটাই অনেকটা আমাদের ভালো রাখতে সাহায্য করবে। এটাই পুজোর জন্য, পুজো তো আসে 4 দিন কোথা দিয়ে কেটে যায় বুঝতেও পারা যায় না, কিন্তু পুজোর জন্য তৈরি হওয়া, পুজোর জন্য কেনাকাটি করা, পুজোর জন্য সাজগোজ করা, পুজোর জন্য স্কিন চুলের যত্ন নেওয়া। তো যাই হোক, এটাই একটা অনেক বড় ব্যাপার আমাদের কাছে। তো এই পুজো পুজো আসছে ভালো, তো পুজো পুজো আসছে যাই হোক না কেন, সে মাস্ক পরেই ঠাকুর দেখতে হোক বা বেরোই বা না বেরোই, পুজো আসছে এই কথাটা ভেবেই খুব ভীষণ ভালো লাগে। আর তার জন্য নিজেকে প্রিপেয়ার করা, এটাও খুব ভালো লাগে। এই আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, পুজোর শপিং একটু একটু শুরু হয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে পরে পরে শেয়ার করব। এই আর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবে, তো সাবধানে থাকবে। আর পুজো আসছে, মা আসছে, তো মায়ের সাথে সাথে সমস্ত আনন্দ আসুক, সমস্ত খুশি আসুক, আর সমস্ত বাজে কিছু চলে যাক, তো এই কামনা করি। তো আজকের মতো এখানেই, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।